কলবাদুরের ছাও ভাল্লা দুল্লা ডাঙ্গর করলাম ফরিং দইরা খাও আর কিচ্ছু খাওয়াবার বেছে না ফরিং খাওয়ায় মিশা কথা বেশি কি না এবার ঘুম পাতায় না গো। আবার দেখবেন দাদি নানিরা কি করে ছোট ছোট ফুলা ভান্ডে কুললে আইসান লইরা কলা গাছ সইরা দুধ দেম বাদ দেম তরকা ফলে একটা লাত্তি দেম তু কটা নাই আনে করে দিকে আসে এটা হ্যাঁ আমরা হেদিকে তো একদম বিনাশ। ভাই আপনার সন্তানকে ঘুম থেকে উঠার পরে 7 বছরের বাচ্চা হোক 6 বছরের বাচ্চা হোক আপনি ঘুম থেকে সবার আগে উঠবেন। আপনার সন্তানকে ঘুম থেকে উঠায় এক লগে আপনি মসজিদও জানি না বেলেগ কথা, কিন্তু বাড়ির মধ্যে এক মুসল্লায় দাঁড়ায় যান, আপনার সন্তান মোবাইলের অভ্যাস এমনি এমনি ছেড়ে দেবে। দেখেন ছোট বাচ্চা কি বলে, আচ্ছা মা গো বলো দেখি রাত্র কেন কালো, সূর্য রবি কোথা থেকে পেলেন এমন আলো, ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়, লতাগুলো সবুজ কেন ফুলের মতো নয়, দুধ কেন মা এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে হয় কেন মা লাল, চিনি কেন মিষ্টি এত তেঁতুল কেন টক, কোকিল কেন কালো এত ফর্সা কেন ভর, বাঘের কেন বাচ্চা হয় 12 বছর পরে, সিংহ শ্রাব জন্ম নিয়ে সনহেতে লাভ মারে, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বলো বলো এসব মাগো কেমন করে হয়। মা হেসে কন সোনারে খুকুন রে আছেন রহমান, যা কিছু হয় সব তিনি করেন, সবই তাহার দান। লা ইলাহা আর জোর লা ইলাহা, সবাই একসাথে লা ইলাহা লা ইলাহা। হযরত বিল্লাল বলে কাল্লা, উমায়া দিল কত জ্বালা, হযরত বিল্লাল বলে কাল্লা, উমায়া দিল কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, খুলে দাও জান্নাতের তালা, লা ইলাহা লা ইলাহা। হযরত আসিয়া বলে কাল্লা, ফিরাউনে দিল কত জ্বালা, হযরত সুমাইয়া বলে কাল্লা, আবু জাহেল দিল কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, খুলে দাও জান্নাতের তালা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। जिंदगी तो जिंदगी नहीं है जिस जिंदगी में रसूल की सुन्नत नहीं है, बलगल उला पढ़ुन, बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लू अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह। महतरम व मुअज़्ज़ज़ ধনিয়া বেটির চারিয়ালি নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজিমুসান দিনী জলসায় সভাপতিত্ব করা স্বনামধন্য এই অঞ্চলের শিক্ষিত ব্যক্তি তথা আমার শ্রোতার সমতুল্য আজকের সভার সভাপতি সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া প্রমুখ করে আমার আগে পবিত্র কোরআন ও হাদিস থেকে মধুর সুরে, ওনার সুরও যেরকম চেহারাটাও দেখতে এরকম সুন্দর না গো, সুরটাও সুন্দর দেখতেও সুন্দর, কাপড়টিও কিনছে বিরাট সুন্দর, আমি দেখতেও কালা, কাপড়ও কিনছি কালা, বাসা বুসাও কিছু বেচাল, অসুবিধা হবো কি? আমার বন্ধুগণ, যাই হোক, স্বনামধন্য আমার বড় ভাই আসাম বুলবুল, যেনার নাকি জিরানির সময় নাই, কোনোদিন 2টা করে প্রোগ্রামও রাখে,
স্বনামধন্য উদমারি মাদ্রাসার স্বনামধন্য শিক্ষক জনাব হজরতুল আল্লাম মৌলানা ওয়াজিদুর রহমান ভাই মাদ্দাজিল্লাহুল আলিয়াকে প্রমুখ করে তার আগে আলোচনা করে গেছেন স্বনামধন্য আপনাদের এই অঞ্চলের একজন স্বনামধন্য ব্যক্তি, যিনি মুফতি এবং হাফিজ এবং বেসামারি মাদ্রাসার স্বনামধন্য নাজিমে তালিমাত আমার উস্তাদ সমতুল্য জনাব হজরত হাফিজ মৌলানা মুফতি ইয়াকুব আলী সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়াকে প্রমুখ করে স্টেজে যিনারা আছেন আমার বড় ভাই স্বনামধন্য মৌলানা রশিদুল হক ভাই এবং আরও যিনারা আছেন স্বনামধন্য আমার সরেতাস উলামায়ে হজরতগণ, হুফাজানে কারাম, আসাতিজানে কারাম, প্যান্ডেলের নিচে বসা মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, স্কুল কলেজ মাদ্রাসা থেকে আগত ছাত্র ভাইয়েরা এবং স্বনামধন্য গণ্যমান্য ব্যক্তি সকল, শিক্ষিত সমাজ, পর্দার ভিতরে বসা স্বনামধন্য সুশীলা মা ভগ্নীগণ, আমার মাইকম্যান ভাইকে সহ, ইউটিউবার ভাইকে সহ এবং এই অঞ্চলের যত প্রকারের মানুষ আছে, শিক্ষিত অশিক্ষিত, চাকরিজীবী নন চাকরিজীবী, চাকরিয়াল নন চাকরিয়াল, যত প্রকারের মানুষ আছে, ব্যবসাজীবী কৃষিজীবী, সকল প্রকারের ব্যক্তিকে আমি জানাই অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন, আহলান সাহলান, সকলকে জানাবো শুভেচ্ছা এবং স্বাগতম। সর্বপ্রথম আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করে নেব যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মেহফিলে আসার বসার সুযোগ ও সুবিধাটুকু করে দিয়েছেন। ভাই, আমরা এই মেহফিল পাওয়ার পরে খুশি না বেজার? আমরা কে কে বেজার হাত তুলি একবার। মাশাআল্লাহ, এক দুজন তো থাকবোই। যাই হোক, আমরা সকলে খুশি। যারা যারা খুশি এগোর একটা লাভ আছে, কইতাম কি, যারা খুশি হয়েছেন আল্লাহ তাদের পিছনে গুনাহগুলি মাফ করে দিছে। এইটা সুবহানাল্লাহর আওয়াজ হইল। এখন বহুত প্রশ্ন করবে, হুজুর এই মজলিসের মধ্যে তো সব বালা মানুষ বইছে না, কিছু বেজাল মানুষও বইছে না? নাই। হ্যাঁ, যেমন আমরার মধ্যে একটা প্রশ্ন হয়, সুদ ঘুষ মদ ইয়াবা গাঁজা ইত্যাদি বিভিন্ন ধরনের সব মানুষ বইছে না? নাই। বহুত প্রশ্ন করবে, হুজুর সকলকে কি মাফ করে দিছে? যারা এই মেহফিলের প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে, আল্লাহর কসম খেয়ে বলতেছি, আল্লাহ তাদেরকে আজকে এই মেহফিল থেকে নিষ্পাপ বানিয়ে বাড়িতে নিবে। এখন বলুন, সকলকে মাফ করার একটা উদাহরণ, যেমন ধরেন চাউল বিক্রেতা, আগে তো মানুষের চাউল বিক্রি করতো, এখন তো দোকানের মধ্যে বেশি এক্সট্রা বা চাউলের সত্যি ভয় কি ভয়, মাঝে মাঝে ভয়। আমার বন্ধুগণ, চাউল বিক্রেতা ধরেন, এটা ধরেন চাউলের বস্তা, এটা ধরেন চাউলের বস্তা, আর এটা হইল পাথরের বস্তা। চাউলের বস্তার মধ্যে চাউল, পাথরের বস্তার মধ্যে পাথর, ছোটো ছোটো পাথর। পাথরের দাম হলো 5 টাকা, চাউলের দাম হলো 50 টাকা। বলুন তো কোনটা কিনবেন আপনি? পাথর কিনবেন না, কি কিনবেন? চাউল কিনবেন। কিন্তু এই চাউল বিক্রেতাই এই পাথরগুলোকে চাউলের লগে মিক্স করে দিছে। এখন বলুন তো কোনটা কিনবেন? কোনটা কিনলেন? দুইটাই কিনলেন। দাম কত দিলেন? 50। সমান দিচ্ছেন কি দিচ্ছেন না? আমার আল্লাহ বলে, হে দুনিয়ার মানুষ, সাধারণ একটা চাউল বিক্রেতা যদি চাউলের ভিতরে 1 কুইন্টাল চাউলের ভিতরে যদি 5 কিলো পাথর চালাইতে পারে, তাহলে ওই মজলিসে ভালো মানুষের খাতিরে আমি খারাপ মানুষগুলোকে মাফ করতে পারবো না? আমি তো সেই আল্লাহ না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি ওই ভালো মানুষের খাতিরে সকল প্রকারের মানুষগুলোকে মাফ করে দিও। তে আমার বন্ধুগণ, আমরা শেষ পর্যন্ত থাকবার চেষ্টা করতাম না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। যাই হোক, আমরা আল্লাহ শুকরাদান জ্ঞাপন করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইছে। কোন সুবহানাল্লাহ। শুধু মানুষ না, যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। আরেকবার কোন আল্লাহ শুধু মুসলমানের ঘরে না, যে আল্লাহ আমাদেরকে ঈমানওয়ালার ঘরে জন্ম দিয়েছে। আরেকবার বলি, আমরা সে আল্লাহ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ হবে কি ভাই? এই যে আলহামদুলিল্লাহ কইছি, এনো আরো 8টা লাভ আছে। কয়টা লাভ? 8টা। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8টা দরওয়াজা খুলে দিচ্ছে। যারা কি আল্লাহর প্রশংসা করে একবার, আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলে দেয় 8টা। সুবহানাল্লাহ বললেন না? তো আমার বন্ধুগণ, আমরা একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ দিব। আমাদের প্রিয় নবীর উপরে কয়েক মর্তবা দরুদ পড়ি। যেই নবী না হইলে আজকে আমরা মেহফিল পাইতাম না, মজমুয়া পাইতাম না। কত বড় কথা! যেই নবীকে বানাইলো আগে, আল্লাহ প্রকাশ করলো সবার শেষে। যেমন দুনিয়ার একটা উদাহরণ, যেমন আমরা বড় বড় মিটিংয়ের মধ্যে
যিনাকে আমরা প্রধান অতিথি রেখি, ওনার নামটা যে সবার উপরে না গো, বসাই সবার শেষে, আর মাঝখানে বিশিষ্ট আমন্ত্রিত নির্দিষ্ট যা আছে সকলকে পার করি, ঠিক না গো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বানাইছে আগে, কিন্তু প্রকাশ করছে সবার শেষে। এখন আরেকটু আওয়াজ দা বলুন, সভাপতি প্রধান অতিথি ফালাই ধুয়ে যাবো গা, না একবারে শেষে যাব? আমার আল্লাহ হলো সভাপতি আর আমার নবী হলো প্রধান অতিথি। কন্যা সুবহানাল্লাহ। কাল কিয়ামতের দিন আমার আল্লাহ নিজের সভাপতিত্ব করবেন আর আমাদের নবী থাকবেন প্রধান অতিথি, আর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামকে রাখবেন বিশেষ মেহমান। না, আইয়ুব আলাইহিস সালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাম রে বিশেষ মেহমান রাখবেন। তো আমার বন্ধুগণ, আমরা সেই নবীর উম্মত। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা নবীর উম্মতের দল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যা কিছু বানাইছে আমরা দেখি না, যা কিছু আমরা নিজের কানে শুনি না, যা কিছু আমরা ভোগ করি না, সব কিছুর ভিতরে আমার আল্লাহ এই মানুষগুলোকে এত সুন্দর করে বানাইছে, এত সুন্দর করে আল্লাহ বানাইছে। চারটি বস্তুর কসমকে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ চারটি বস্তুর কসমকে তোমাদেরকে জানিয়ে দেই। এক নম্বর আল্লাহ 3 ফলের কসম খেয়েছেন, 2 নম্বর আল্লাহ জাইতুন ফলের কসম খেয়েছেন, 3 নম্বর আল্লাহ তুর পাহাড়ের কসম খেয়েছেন, 4 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা মদিনা শহরের কসম খেয়ে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ঘোষণা করে দেয়, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ চারটি বস্তুর কসম খেয়ে তোমাদেরকে ঘোষণা করে দিলাম, তোমাদেরকে এত সুন্দর করে বানাইছি, এত সুন্দর করে বানাইছি। আল্লাহ বলেন, পৃথিবীর জমিনে যা কিছু আছে তোমরা দেখতেছ, একটু আকাশের দিকে তাকায় দেখো, আমি আল্লাহ আসমানকে কত সুন্দর করে বানাইছি, সূর্যকে কত সুন্দর করে বানাইছি, আমি আল্লাহ জমিনকে কত সুন্দর করে বানাইছি, পাহাড় পর্বতগুলোকে কত সুন্দর করে বানাইছি, নদ নদী সাগর মহাসাগরগুলোকে কত সুন্দর করে বানাইছি। আল্লাহ বলেন, আমি আল্লাহ ওই ফেরেশতাগুলোকে আমি আল্লাহ নূরের দ্বারা তৈরি করেছি, তারপরেও মানুষের চাইতে সুন্দর করে আমি আল্লাহ কিচ্ছু বানাই না। আল্লাহ ঘোষণা করে দেন, এই পৃথিবীটা যখন আল্লাহ বানাইছে রে বন্ধু, আল্লাহ বলেন আমি পৃথিবীটা বানাইতে মাত্র সময় লাগছে 6 দিন। কয় দিন? আল্লাহ বলেন এই তামাম দুনিয়া বানাইতে সময় লাগছে 6 দিন। আমি আল্লাহ 7 আসমান 7 জমিন এর ভিতরে যা কিছু আছে, গজ বৃক্ষ তরলতা থেকে শুরু করে 18,000 মাখলুকাতের মাঝখানে যা কিছু আছে, শুধুমাত্র মানুষ ব্যতীত আর জিন জাতি ব্যতীত আমি আল্লাহ সব কিছু বানাইছি, মাত্র সময় লাগছে 6 দিন। আল্লাহ বলে দিয়েছেন সিত্তাতা আইয়াম, কোরআনের ভিতরে আল্লাহ জানিয়ে দিয়েছেন আমি আল্লাহ সব কিছু বানাইতে সময় লাগছে মাত্র 6 দিন, কিন্তু একটা মানুষ বানাইতে আমি আল্লাহ সময় খরচ করেছি মোকাম্মল 300 দিন। একটা মানুষ বানাইতে আল্লাহ সময় খরচ করছে কতদিন? আর একটু আওয়াজ দেন, কতদিন? 300 দিন খরচ করেছে। আল্লাহ বলেন আমি কেন খরচ করেছি রে মানুষ, ভালো করে শুনে নাও। আমি আল্লাহ তোমাদেরকে শুধু বানাই নাই, আমি আল্লাহ তোমাদের জন্য একটা করে জান্নাতের ব্যবস্থা করে রাখছি। প্রত্যেকটা মানুষের জন্য হযরত আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের আখিরি নবী পর্যন্ত, আখিরি নবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এর মাঝখানে যত মানুষ আছে বন্ধুরা ভালো করে বুঝুন। বন্ধু, আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন আমি আল্লাহ ওই আবু জেহেল বলো, নমরুদ বলো, ফিরাউন বলো, সাদ্দাত বলো না কেন,
এবং কি আমাদের ভারতের রাষ্ট্রপতি বলেন না কেন, প্রধানমন্ত্রী বলেন না কেন, আমাদের সকলের প্রিয় মামা বলেন না কেন, আপনাদের ওয়ার্ড মেম্বার বলেন না কেন, আল্লাহ সকল মানুষের জন্য এক একটা করে জান্নাত বানাইয়া রাখছে। আমরা সেই জান্নাতে কে কে যাইতে চাই ভাই? হাতটা তুলি তো একবার। সকলে আমরা আল্লাহর জান্নাতে যাইতে চাই তো? আমার বন্ধুগণ হাতটা নামান। এখন আপনারা একটা প্রশ্নের উত্তর দিবেন। আপনি একটা ঘর করবেন, 2 তলা বা 3 তলা বিল্ডিং দিবেন, এই ঘরের মধ্যে টাকা পয়সা খরচ করা লাগবে না নাই? সময় দেওয়া লাগবে না নাই? পরিশ্রম দেওয়া লাগবে না নাই? ও বন্ধু, আল্লাহ যে আপনার জন্য একটা ঘর বানাইয়া রাখছে, এই ঘরে যদি আমরা যাইতে চাই তাহলে আমাদের সময়ের দেওয়ার দরকার আছে না নাই? আওয়াজ দেন, আছে না নাই? পরিশ্রমের দরকার আছে না নাই? ও বন্ধু, আর একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমি আল্লাহর জান্নাতে আসতে চাও তাহলে দুনিয়ার জমিন থেকে 4টি কাজ করে আসিও। কয়টা কাজ? 4টি কাজ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ সূরা আসরের ভিতরে বলেন, সময়ের কসমকে আল্লাহ ঘোষণা করে দেন, ওয়াক্তের কসমকে আল্লাহ বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ সময়ের কসমকে ঘোষণা করে দেন, নিশ্চয়ই মানুষ ধ্বংসের ভিতরে আছে, নিশ্চয়ই মানুষ খাসারার ভিতরে আছে, নিশ্চয়ই মানুষ খারাপির ভিতরে আছে। এখন আসে না আসল জায়গায়। আল্লাহ এক জায়গায় কইছে 4টা বস্তুর কসম, ভালো করে বুঝুন। আল্লাহ এক জায়গায় কয়টা বস্তুর কসম খাইছে? 4টা বস্তুর কসম খেয়ে কি কইছে? মানুষের চাইতে উত্তম আর কিচ্ছু নাই। আবার আল্লাহ আরেক জায়গার সময়ের কসম খেয়ে বলে, মানুষগুলি কোথায় আছে? খাসারার ভিতরে আছে, ধ্বংসের ভিতরে আছে, খারাপির ভিতরে আছে। বোঝা যাইতেছে ভাই? আপনাদের কষ্ট হইতেছে কি? অসুবিধা হইতেছে কি? চলবে কি? কতটুক সময়? মাশাআল্লাহ। সারা রাত থাকবেন কে কে? হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ। যে কয়েকজন সারা রাত থাকবে নিয়ত করছে, লাগে ফজরের নামাজটা পড়তাম না, কি লো? হ্যাঁ, বরুণ লাগবো, তাইলে একটু আগুলে হারুন লাগবো, এটাই ফরমান। আল্লাহ কবুল করুক না। আমি দেখেন, আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, আমি সময়ের কসমকে জানিয়ে দিলাম, তোমরা ধ্বংসের ভিতরে আছো, খাসারার ভিতরে আছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা না, সবার কথা কিন্তু বলে নাই। আল্লাহ সকলের কথা বলে নাই। আল্লাহ বলেন, সকলে ধ্বংসের ভিতরে না, যারা এই 4টি কাজ করবে তারাই জান্নাতি, আর ওই 4টি কাজ করেনেওয়ালা ব্যক্তি ধ্বংসের ভিতরে না। 1 নম্বর আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু। 1 নম্বর কি কইছে? আল্লাযীনা আমানু, অর্থাৎ ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ বলেন সকলেই না, যারা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছে, ঈমান এনেছে, তারা কিন্তু ধ্বংসের ভিতরে না। এখন যদি বহুতকে প্রশ্ন করা যায় যে কলিমা তৈবাটা শুদ্ধ করে কোন, কলিমা তৈবা ছাড়া ঈমান আনা যায় কি? হুজুর, আনা যাবে কি? যে কলমা তৈবা জানে না, ঈমান আনছে কি? আর একটু আওয়াজ দেন, আনছে কি? ভাই, আজকের থেকে 3 মাস আগের একটা সত্য ঘটনা কইয়া যায়, মনে কষ্ট নিয়েন না। আমি যেহেতু ইমামতি করি না, আমার কাছে তোর ভালা বিয়ে আইব কি? আমি তোর মসজিদের ইমাম না, মসজিদের ইমামের কাছে ভালা দিয়া। হ্যাঁ, তাহলে আমার ভূগোলে কিরম ডাইছে? আইডিয়া করেন তো কোনটা? ওই যে ভাগানি। হ্যাঁ, এই যে একটা নাম শোনে গো। হ্যাঁ, যদি আন্নের মেয়ে একবার দেখলেন যে মোবাইলে বাইতে বাড়িয়ে বন্ধ গিয়া গেছে হেলো, তাহলে বুঝলেন না বাড়ি ঘর ছাড়লো। যদি রাত্রের বেলায় আন্নের সন্তান হেডফোন কানো দিয়া কয় হেলো, তাহলে বুঝলেন এরা কিন্তু জমে ধরলো। ভুল কইছি কি? তা যাই হোক, আজকের থেকে 3 মাস আগে তে একটা সেরা আর সেরি পলে আইছে অল্প দূর আমার বাড়ির থেকে। আমার একজনে ফোন মারে কইতেছে, হুজুর একটা বিয়া ভরাই দেন। আমি যে এত রেট কিনা ফোন, তো এটা লক্ষণ বালা না, কারণ আমি ইমামতি করি না। আমার বুগুলো বিয়ার ফোন আইছে, তার লক্ষণ বালা কি? আচ্ছা যাই হোক,
ঠিক আছে লই এবার কোন আগে ভাব নম্বরটা বুঝি আধার কার্ড মারটি লই এবার কোনছে কারণ বর্তমান যে সিস্টেম যদি মোটামুটি একদিন কম থাকে তাইলে ভেজাল আছে না নাই বক্তাগিরি সারবো মানবো হুজুরে বাইরিতে বাইরিতে রামু করবো না হের বুধু ঠিক না যাই হোক তে আমি ওই আধার কার্ডটি লই এবার কিছু আইসি আওয়ার পরে দেখলাম সেরার বয়স 22 আর সেরির বয়স 29 ঠিক আছে না গো হ্যাঁ তাও এই সেরি আবার আরেক জামার গড় বাচ্চা একটা ফালাইতে হিন্দিকে আইছে আরেকটু একবার সে আচ্ছা যাই হোক বালা কথা তে আমি সেরার রেজলাম করে গেলাম বাবা রে এক কাম করো তুমি আর কয়েকটা বছর কেরালা থেকে গা বেডি মোটামুটি বৃদ্ধ পেনশনটা ভাগ পরে বিয়েটা করবানে আমারে কয় হুজুর একটু দম দা টাকা কত লাগবো আমি যে 5,000 দিও বলে হুজুর 5,500 দিব আমি যে খাইছে মোটামুটি তার মাথার বুট ঢুকছে বিয়া লাগবই ঠিক আছে হুজুর টুজু করে হুজুর আমি রোজু আছে আমি যে বালা একবার তারা এটা কিন্তু বাস্তব আল্লাহকে সাক্ষী রেখে কইতেছি 1% মিথ্যা না এর মধ্যে বানোয়াট না কেন বলতেছি ভাই দেখেন আমাদের মুসলমান কলমা কতটুকু শিখছে ঠিক আছে তা আমরা বিয়া পড়ানির আগে জামাইরে জিগাই না কলিমা ফাইন না নাই জিগাই না নাই তা আমি জিগাইলাম বাবা কলিমাটা কও বিশ্বাস করবেন কিভাবে কইছে এই মানুষটা কলিমা কইতেছে আউয়াল কলিমা তৈবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রহিম আলহামদুলিল্লাহি মিদ্দিন আমি কইলাম বাবা মাদ্রাসা পড়ছিলা জিগাইছি সুবাই পড়ছিলা কলে পড়ছি কুন্তুরি কলে সিফরা আমি যে আল্লাহ বাঁচাইছে তুমি কোরআন পড়ো নাই সিফরা পড়ার পরে কলিমার যে অবস্থা যদি কোরআন পড়তা তাহলে তো কলিমার কথা পুরো ঘোরাজাপ চলতো তখন ভূগোল আছেন তার মায় কয় চাক মানে একটু বেলেগ ধরনের ধমক দিছে আর কি আমি তো আর এই ধমক দিবার হই না দিয়ে রেখেছি কলিমা এবার আবার কমে 10 বার কইছে তার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রহিম আর বদলে না পরে আমি কইলাম বাবা আমি কই দিই তুমি কও কয় কোন কইলাম লা ইলাহা ইল্লাল্লাহ হ্যাঁ ও কইছে এই পর্যন্ত ঠিকই লা ইলাহা ইল্লাল্লাহ যখন কইছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন আল্লাহর বান্দাই কয় মুহাব্বতের রাসূলুল্লাহ আর 10 বার পেরাপেরি করে পরে লাস্টে কইলাম একটা মু হাম মা ধুর রাসূলুল্লাহ তারপরে কইবার পেয়েছি কইলাম তখন বাংলাতে অর্থটা আমি একটু পড়াই লই যেহেতু কলমাই জানে না আল্লাহ আসলে জানে কি তখন আমি কইলাম যে ভাই বাবা রে তুমি কও বাংলাদা কলিমার অর্থটা কও যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই বান্দারা এর কি কইছে জানেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহর বান্দা নবীর উম্মতের দল একটু চিন্তা করে দেখেন আমাদের সন্তানগুলোর ভিতরে কোরআন না থাকার কারণে ইমান না থাকার কারণে আজকে একটা কলমা শুদ্ধ করে পড়তে জানে না বলুন 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 শুধুমাত্র নামকে ওয়াস্তে যদি মুসলমান থাকি লাভ হবে কি মুকাম্মল ঈমানওয়ালা হওয়া লাগবে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানওয়ালার জন্যই জান্নাত বানায়া রাখছে কন্যা সুবহানাল্লাহ কিন্তু আমাদের সমাজে এমনও বহুত তোলারাশি মানুষ আছে নাম হলো ঈমান আলী ঘুম থেকে ওইটা সন্ধ্যা পর্যন্ত যতগুলি কাম করে ব্যক্তি করে বেঈমান আলী ঠিক না বে ঠিক আচ্ছা না একজন দুজন উঠে যাইতেছুন যে খারাপ পাইতেছুন কি হ্যাঁ ও কোমরে টাহা লাগছে না টানা লাগছে আচ্ছা যাই হোক আপনারা যদি কেউ পেশাবে যান একটা আঙ্গুল দেখাবেন অসুবিধা নাই আর যদি একটু বড়টা যান 2টা দেখাবেন যদি আর একটু বড়টা আছে তাইলেও দেখাবেন 3টা অসুবিধা নাই 3 নম্বরটা বুঝেন না হ্যাঁ না না হুতাটা হয়েছে 5 নম্বর এই যে ধরা পড়ছে আছে না বহুত সময় ধরে বই রইছে বলে হুজুর শরীরটা খালি ম্যাচ করতেছে সারা রাতের মধ্যে আমার এক মোড়ায় হয় না হুজুর হনো বই রইছে চলে কি গিয়া একটা শোক টান দিব আছে না নাই আছে না আমার বন্ধুগণ বাবারা যারা বিড়ি খান মনে কষ্ট নিয়েন না যারা বিড়ি খান বিড়ি খাওয়ার লোকে দুচকের 4টা সুরত মিলে কয়টা সুরত
4টা সূরা সাদাটাও কইতেছে। 1 নম্বর শুনেন, 1 নম্বর বিড়ি খাইতে সময় কেউ বিসমিল্লাহ কয় কি? আল্লাহ যে বান্দারে দুজক দিব এই বান্দা কোনোদিন বিসমিল্লাহ কইতো না। 2 নম্বর, যে বান্দা বিড়ি খা, বিড়ির মধ্যে আগুন আছে না নাই? জাহান্নামও বুঝো নাই? বিড়ির ধোঁয়া আছে না নাই? জাহান্নামও। বিড়ির গন্ধ আছে না নাই? জাহান্নামও আছে। 4টা মিলছে না নাই? এখন এলাম সাদা। আমরা যারা সাদা খাই, এটি তো খবর শিখতেছে না, যারা সাদা খাই কিবা আমার বন্ধুগণ, দেখবেন আপনি সাদা মুহ দেওয়ার পরেও যদি সাদা ফালাইয়া বালা মতনে কলগেট দিয়া মুখ সাফা করে গন্ধ যায় কি না থাকে? না থাকে না। আমি প্রমাণ করছি 100টা গন্ধ থাকে না। কিন্তু বিড়ি খাওয়ার পরে আপনি কলগেট দা মরান, গুড়া দা মরান, মাটির সাইদা মরান, টুসের সাইদা মরান, আন্যের যদি আরো ইচ্ছা হয় বস্তির কয়েক মানুষ লইয়া মরান, তারপরেও ভিত্তি থেকে বন্ধ যাবে কি? সেই জন্য এই সাদাটারে ওলামারা কয় মুবাহ। খাইলে পাপ হয় না, আর না খাইলে সব হয় না, ঠিক না হুজুর? এটারে কয় মুবাহ। আর বিড়িটারে ডাইরেক্ট হারামের লগে তুলনা করছে। আবার কোনো ওলামারা এটারে মাকরু কইতেছে, কেউ মাকরুহে তাহরিমি কইতেছে। মোটামুটি যেইটাই কোক আপনি যাই করেন, বিড়ি খাওয়াতে একটা ক্ষতি, হেডা হলো আপনার হার্ট কমজোর হয়। সাদা খাওয়াতে একটা ক্ষতি, হেডা হলো তার চোখের পাওয়ার কমে। মোটামুটি আপনি যেইটাই খান, ক্ষতি আছে না নাই? ক্ষতি আছে। তো তদ্রুপ আমার বন্ধুগণ, মনে কষ্ট পাইছেন কি? আমি অনুরোধ করব, ইনশাআল্লাহ যতটুকু পারেন সাদাও ছাড়ার চেষ্টা করেন, বিড়িও ছাড়ার চেষ্টা করেন, আল্লাহ কবুল করুন। যাই হোক আমার বন্ধুগণ, আমি বলেছিলাম জান্নাতে যাইতে গেলে 4টি কাজ করা লাগবে। 1 নম্বর মোকাম্মল ইমানওয়ালা হওয়া লাগবে। আজকে আমাদের ভিতরে যদি ইমান না থাকে ভাইজান, আমরা ইমানওয়ালা কিভাবে হওয়া লাগবে? আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলে দিয়েছেন, হ্যাঁ ইমানদার বান্দা বান্দিরা, তোমরা ইমান আনো, ওই তাদের মতো ইমান আনো তোমাদের পূর্বপুরুষ যারা ইমান এনেছিল, তোমাদের আগে যারা ইমান এনেছিল। আল্লাহ ডাইরেক্টলি সাহাবাদের কথাই কোরআনের মধ্যে বলে দিছে, তোমরা ইমানওয়ালা হও ওই সাহাবাদের মতো, তোমরা ইমানওয়ালা হয়ে যাও হযরত বিলালের মতো, তোমরা ইমানওয়ালা হয়ে যাও হযরত আবু বকরের মতো, তোমরা ইমানওয়ালা হয়ে যাও হযরত উসমান গনির মতো, হযরত ওমর ফারুকের মতো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। যদি তোমরা তেমন ইমানওয়ালা হতে পারো, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম কাল কিয়ামতের দিন এই পৃথিবীর চাইতে সবচেয়ে দিকে ছোট জান্নাতটুকু যদি তোমাদেরকে দান করি, এই পৃথিবীর চাইতে 10 গুণ বড় জান্নাত দিব। এই পৃথিবীর চাইতে বন্ধুরা আল্লাহ নিজে ঘোষণা করেছেন 10 গুণ বড় জান্নাত দিবে। এই জান্নাতে যদি আমরা যাইতে চাই, যদি জাহান্নামে যাইতে চাই কষ্টর প্রয়োজন নাই, আর যদি জান্নাতে যাইতে চাই তাহলে কষ্টর দরকার আছে না নাই? বন্ধু, আমি আর ইমানের ব্যাখ্যা দেই না। 2 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আমিলুস সলিহাত। 2 নম্বর আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ওয়া আমিলুস সলিহাত, ভালো আমল যারা করবে, আমলে সলিহাত যারা করবে, তারা কখনো জাহান্নামে যাবে না, আল্লাহর জান্নাতে যাবে। ভাইজান এখন একটু কথার উত্তর দিবেন, ভালো আমলের ভিতরে শুধু নামাজ পড়া কি? ভালো আমলের ভিতরে শুধু নামাজ পড়া নয়, ভালো আমলের ভিতরে আপনি যে সুদ খান এটাও ছাড়া দেওয়া লাগবে। ভালো আমলের ভিতরে আপনি ঘুষ খান এটাও ছেড়ে দেওয়া লাগবে, এটাও ভালো আমল।
কথাগুলি বুঝতেছেন না নাই? বন্ধু ভাইয়েরা, আমার বন্ধুরা, একটু ভালো করে গভীর মনোযোগ দিয়ে শোনেন। আজকে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহকে ভয় করো। এখন একটা কথার উত্তর দিবেন, যারা আল্লাহকে ভয় করবে তারা কখনো ওষুধ খাবে কি? যারা আল্লাহকে ভয় করবে তারা ঘুষ খাবে কি? যারা আল্লাহকে ভয় করবে এরা কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবে কি? যারা আল্লাহকে ভয় করবে এরা কোনোদিন মুরব্বীদের সাথে বিয়াদবি করবে কি? মসজিদ মাদ্রাসার সাথে বিয়াদবি করবে না, 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 কখনো করবে না রে বন্ধু, কখনো না। যদি সুদ খাই বোঝা গেল আল্লাহর ভয় নাই, যদি ঘুষ খাই বোঝা গেল আল্লাহর ভয় নাই, যদি এখনো মদ্যপান করে বোঝা গেল আল্লাহর ভয় নাই। আপনাদের এই সব অঞ্চলে বুঝি আপনাদের ছেলেরা বর্তমান ড্রাগস ব্যবহার করে না? করে কি? করে কি? বন্ধু, হে যুবক ভাইয়েরা, তোমার দুইটা পা দেও, আমি ধরে বলে যাই, তুমি যেইভাবে যাও আমি সেইভাবে তোমার খেদমত করব, সেবা করব। তারপরেও তোমার পায়ে ধরে বলে যাই, তুমি কোনোদিন ড্রাগসটা ব্যবহার করিও না। ড্রাগস খাওয়ার পরে মানুষ ভালো থাকে না। যেই ড্রাগস খাওয়ার পরে দুনিয়ার মানুষ তোমাকে ভালোবাসে না, ওই ড্রাগস খাওয়ার পরে আল্লাহ তোমাকে কেমনে ভালোবাসবে? বাঁচতে পারে কি? কখনো বাঁচতে পারে না। বন্ধু, আমি বলেছিলাম ভালো আমল করা লাগবে। ভালো আমল, ভালো আমলের ভিতরে আজকে আপনি মুখে দাড়িটা কেটে ফেলেন, এটা ভালো আমল কি? মুখে দাড়ি রাখা হলো সুন্নত। আপনি আমি যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে কবরের মধ্যে চলে যাব, কবরে যাওয়ার পরে আল্লাহর ফেরেশতারা তিনটা প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়ামান দীনুকা ওয়ামান নাবিয়ুকা। প্রশ্ন করবে তোমার রব কে, তোমার আল্লাহ কে ছিল, তোমার ধর্ম কি ছিল, তোমার নেতা কে ছিল। ওই দিন ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী কবরের মধ্যে কেউ যাবে না, আপনার আমার নবী কবরের মধ্যে আসবে। প্রত্যেকটা আল্লাহর বান্দার কবরের মধ্যে যাবে নবী। নবী কবরের মধ্যে গিয়ে যখন দেখবে ওনার উম্মতের মুখের মধ্যে দাড়ি নাই, খোদার কসম রে বন্ধুরা, ওই দিন আমার নবী আর কবরে দেরি করবে না, রিটার্ন ওনার জায়গায় চলে আসবে। ওই উম্মতের সাথে নবী আর দেখাও করবে না। সেই জন্য ভাইয়েরা, আমরা মুখে দাড়িটা রাখবো তো ইনশাআল্লাহ। মনে কষ্ট নিয়েন না। এই জলসার থেকে যদি আপনারা একটা আমল করতে পারেন, জলসা সাকসেস, কামিয়াব। বন্ধু, বহু যুবকেরা আছে, আমার মনে কষ্ট নিয়েন না। দেখবেন মাথার চতুর্দিক দিয়ে চুল কাটে, অনুমান পাওয়া যায় ব্রহ্মপুত্র নদী হুগায়া খরান ধরছে। ঠিক না বেঠি? কিন্তু যদি মাথার চান্দির দিকে চাওয়া যায়, অনুমান পাওয়া যায় ওরার বাড়ির বুধ উঠবে, মাছা সাফ করবার কিচ্ছু নাই। ভুল কইলাম কি? এটা নবীর সুন্নত হয়েছে কি? আপনি দাড়ি কাটা যেমন পাপ, চুলগুলোকে ডিজাইন করে কাটাও তেমন পাপ। কোনোটার থেকে কম নয়। দাড়ি, নবী বলেন যারা দাড়ির মধ্যে হাত দিল, বেলেট লাগাইলো, ওরা আমি নবীর গানের মধ্যে বেলেট লাগাইলো। আর যারা সুন্নতি অনুযায়ী চুল কাটে না, ওরা আমি নবীকে ভালোবাসে না, মহব্বত করে না। মান তাশাব্বাহা বিকাউমি ফাহুয়া মিনহুম। এই পৃথিবীর জমিনে যে যাকে ভালোবাসবে, মহব্বত করবে, তার সাথে কিয়ামতের দিনে হাসর হবে। যুবকেরা, মনে কষ্ট নিয়ে না রে বন্ধুরা। আজকে তুমি নবীর দিনকে গ্রহণ করো, নবীর আদর্শকে তুমি বাস্তবায়ন করো। কারণ কেন করবা? কেন করবা? এই পৃথিবীর থেকে যদি তুমি নবীর একটা সুন্নত জিন্দা করে কবরে যাও, আমার আল্লাহ ঘোষণা করে দিছেন ওই ব্যক্তিকে আল্লাহ 100 শহীদানের সওয়াব দিয়া দিবে। একটা মরা সুন্নত জিন্দা করে যদি আপনি কবরে যাইতে পারেন, তাহলে আমার আল্লাহ আপনার আমল নামায় 100 জন শহীদানের সওয়াব দিবে। তাহলে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি একটু যুবকের বিষয়ে আলোচনা করি, মনে কষ্ট নিয়েন না। আমাদের যুবকেরা, আমাদের ছেলেরা রাস্তাঘাটে যখন চলাফেরা করে, 30 ফিট লং প্যান্ট পরিধান করে, কি করে না?
টাইট ফিট লং প্যান্ট পরিধান করে, জিন্সের প্যান্ট পরিধান করে, এমন প্যান্ট পরিধান করে পয়সা পেশাব করতে পারে কি? পারে কি? একে যদি বলা হয় ভাই রে, আবার দেখবেন লং প্যান্টের মধ্যে পকেট কমেও 37টা আছে না নাই? মাঝে মাঝে দেখে অনুমান হয় বিশ্বযুদ্ধ লাগলে আর কোনো দিকে যাওয়া লাগবে না, এর পকেটে ঢুকা যাব। হাসান হ্যাঁ, পকেটের অভাব নাই। এটা কি নবীর সুন্নত? এটা কি নবীর সুন্নত? না না না, কখনো না। ও বন্ধু, আমার কথাটার উদ্দেশ্য হলো, যুবক, তুমি আজকে জিন্সের লং প্যান্ট পরিধান করো, তোমার লং প্যান্টের মধ্যে 10-12টা পকেট, আমার কোনো আফসোস নাই। কিন্তু তুমি এই লং প্যান্ট পরিধান করার পরে বসে পেশাব করতে পারো না। বাদ দিছি বসেও পেশাব করে না। এই যুবকটা দাঁড়ায় যখন পেশাব করে হাতে ঢিলা থাকে, তো ঢিলা থাকে কি? পানি ব্যবহার করে কি? পানিও ব্যবহার করলো না, ডিলাও ব্যবহার করলো না। ও মুরব্বী বাবা, যেটা শুনেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবী ঘোষণা করে দিয়েছেন, প্রত্যেকটা মানুষ এক একজন গার্জিয়ান। ও গার্জিয়ান যারা আছেন, মুরব্বী বাবাজিরা, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে প্রশ্ন করবে, তোমাকে আমি বাড়ির গার্জিয়ান বানাইছিলাম, রাখাল বানাইছিলাম। যেমন আপনি একটা রাখাল রাখছেন, রাখার পরে রাখালকে আপনি 10টা ছাগল বা বকরি দিয়ে কোনো জায়গায় পাঠাইছেন। আপনার রাখাল ওই ছাগল বকরিগুলোর থেকে 8টা বকরি দিয়ে বাড়িতে আসছে, আর 2টা বকরি বাগে খেয়ে ফেলছে। বলুন তো, আপনার রাখালকে আপনি মোহাব্বত করবেন কি? আপনার রাখালকে আপনি ভালোবাসবেন কি? কেন বাসবেন না? ওই 2টা ছাগল বা বকরি বাগে খেয়ে ফেলছে। তদ্রুপ ভাইজান, আমার বন্ধুরা, আল্লাহ আপনাকে এক একটা গার্জিয়ান বানাইয়া দিছে, এক একজন জিম্মাদার বানাইয়া দিছে। ও যুবক বন্ধুরা, ও মুরব্বী বাবাজিরা, আপনি হলেন এক একজন গার্জিয়ান, এক একজন রাখাল। আপনার বিবির খেয়াল যদি আপনি না রাখেন, আপনার ছেলের খেয়াল যদি না রাখেন, মেয়ের খেয়াল যদি না রাখেন, আপনার মা চাচি খালার খেয়াল যদি না রাখেন, কাল কিয়ামতের দিন এক একটা গার্জিয়ান আল্লাহর কাছে জবাবদিহি হওয়া লাগবে। ও বন্ধু, আমরা জানি দুনিয়ার জমিনে একজন পুরুষ যদি জাহান্নামে যায়, কিয়ামতের দিন একলা যাবে, কিন্তু একজন মহিলা জাহান্নামে গেলে একলা যাবে না। 4 জন পুরুষকে সঙ্গে করে নিয়ে যাবে। কয়জন? 4 জন পুরুষকে সঙ্গে করে নিয়ে যাবে। নাম্বার 1, ওই মেয়েটার আপন বাবাকে নিয়ে যাবে, শুদ্ধর বাপ। এখন বহুতে বলবে, হুজুর আবার অন্য বাপ কোনটা? হুদ্দর বাপ। ওই যে আমরা আত্মা বাপ বানাই না, নাই ধর্মের বাপ। আরেকটা কি? উহিল বাপ। উহিল বাহারে ডাহা 1 লাখ বার হারাম। উহিল বাহারে ডাহা কি? হারাম। কিন্তু যদি উহিল বাহারে না ডাহে কব, ওই বেডির হরিয়েই কব, এটা কি বিয়া করাইছি মানুষের ডাহা হইছে না, কইব না নাই? কিন্তু উহিল বাহারে ডাহা হারাম। ধর্ম বানানি তো বিলকুল জায়েজ নাই। আছে কি হুজুর, জায়েজ আছে কি ধর্ম বানানি? বিলকুল জায়েজ নাই। অবন্ধ, ধর্ম বানানি বিলকুল জায়েজ না। কেন কথাগুলি বলতেছি, মুরব্বী বাবাজিরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। কারণ আপনি হলেন গার্জিয়ান, হিসাব দেওয়া লাগবে আপনার। এখন আপনার পুতের বউ, আপনারও তো আব্বা ডাহে ডাহে, আর বস্তির 5 বেটারে বানাইছে বাপ। মনে কষ্ট নিয়েন না। যার বাপ বেশি, এটা কি মানুষটা ভালো না খারাপ? আওয়াজ দেব। যার বাপ 10টা 15টা, বোঝা গেল ভেজাল আছে না নাই? আমরা কই কি কই না? আমরা রেজলামে কই, ওই তোর বাপ কইডা? আমরা কেউ রে জিগাই, তোর বাহেগর নাম কি? জিগাই না নাই? আবার আমরা বলি যে এইটা অমুক তমুক, এর বাপ এটা, ওর বাপ এটা, এর বাপ ওই ওই, এই ভাষা কই। তখন একজনে কয়, তাহলে বোঝা গেল এর ভেজাল আছে। এমন রেজলাম ঠাট্টা করে না নাই? বন্ধু, নাম্বার 1 নিয়ে যাবে আপন জন্মদাতা পিতাকে। নাম্বার 2 নিয়ে যাবে আপন শুদ্ধর ভাইকে, 1 মার পেটের ভাই। 3 নম্বর নিয়ে যাবে তার স্বামীকে। 4 নম্বর নিয়ে যাবে তার গর্ভে ধারণ করা ছেলেকে। একজন মহিলা জাহান্নামে গেলে কয়জন নিয়ে যাব? 4 জন নিয়ে যাব। বন্ধু, এই 4 জনের ভিতরে আপনি পড়ছেন কি পড়েন নাই?
আপনার মা আছে না নাই? আপনার বউ আছে না নাই? আপনার মেয়ে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আবার আপনার ওয়াইফ আছে না নাই? 4 জন আছে। এখন আপনি আলকা আমলে সলিহাত কইরা যদি বিনাশ করেন, জান্নাত পাবেন কি? পাবেন কি? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ধরেন এটা 500 টাকা নম্বরই নোট। এই সাইড দিয়া কিচ্ছু নাই, কিন্তু এই সাইড দিয়া সব কিছু আছে। গান্ধী আছে, 500 টাকা নোটের না ছাপ আছে, আবার ফিতা আছে, ইন্ডিয়া ভারত লেখা আছে, গভর্নরের সিগনেচার আছে। কেউ নিবেন কি? কেন নিবেন না? এক সাইড ভালো আর এক সাইড ভালো না। অবন্ধু, কাল কিয়ামতের দিন আপনি একা ইবাদত করে জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ নিজে বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ কত সুন্দর করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দিরা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহলে আওলাদ গুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন একটা কথার উত্তর দিবেন, আপনার বিবি আপনার ছোট ভাইয়ের সামনে যায় কি যায় না? আপনার চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাইয়ের সামনে যায় কি যায় না? হাদিসের মধ্যে আসছে, হুত্তর দেওয়ারের সামনে যাওয়াও জায়েজ না। যাই মহিলা নিজের দেওয়ারের সামনে গেল, নিজের বড় বোন জামাইয়ের সামনে গেল, ওই মহিলা অন্য কোনো জায়গায় যায় না, আজরাইলের কাছে গেছে। কই গেছে? আজরাইলের কাছে গেছে। সেজন্য ভাইরা, আমার বন্ধুরা, আমি অনুরোধ করে যাব, বিবি, মা, বোন, মেয়েকে পর্দায় রাখবেন তো ইনশাআল্লাহ। এইগুলি আমলে সলিহাতের ভিতরে। যাই হোক আমার বন্ধুগণ, 3 নম্বর আমলে সলিহাত আর অল্প লাস্টে আলোচনা করব। 3 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতাওয়াসাউ বিল হক। আমরা যেন কারো হক মেরে না খাই, আমরা যেন কারো সম্পত্তি মাইরা না খাই, কারো টাকা পয়সা মাইরা না খাই। আল্লাহ বলছেন, যে ব্যক্তি হকের উপরে থাকবে ওই ব্যক্তিও জান্নাতের ভিতরে যাবে। ওয়াতাওয়াসাউ বিস সাবর। 4 নম্বর, আল্লাহ বলে দিয়েছেন, যার ভিতরে ধৈর্য আছে, যার ভিতরে সবুর আছে, ওই ব্যক্তিকেও আল্লাহ জান্নাতের ভিতরে দিবে। তো জান্নাতে যাইতে গেলে কয়টা কাজ? 4টা। 1 নম্বর ঈমান আনা লাগবে, 2 নম্বর ভালো আমল করা লাগবে, 3 নম্বর হকের উপর থাকা লাগবে, 4 নম্বর ধৈর্য ধারণ করা লাগবে। পারবো তো ইনশাআল্লাহ? বন্ধু, এই পৃথিবীর থেকে আপনি আমি বিদায় হয়ে যেদিন কবরে চলে যাব, আপনার আমার সঙ্গে বাবা যাবে না, মা যাবে না, ভাই যাবে না, বোন যাবে না, কেউ আপনার আমার সঙ্গে কবরে যাবে না। আপনি আমি দুনিয়ার জমিনে আসছি একা, কবরে যাওয়া লাগবে একা। ও ভাইয়েরা, আমার বন্ধুরা, যে যতটুক আমল করতে পারবেন অতটুক নিয়ে কবরে যাবেন। আর দুনিয়া উমাজনাতুল আখিরা, নবী বলে গেছেন, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত স্বরূপ, আখিরাতের বাজার স্বরূপ। আপনি যদি দুনিয়ার জমিন থেকে যা কিছু খরিদ করে নেবেন, যা কিছু হিসায়া নেবেন, বইনা নেবেন, যা কিছু ক্ষেত করে নেবেন, তাই আপনি কবরের মধ্যে পাবেন। আমার বন্ধুগণ, আরেকটু মনোযোগ। বন্ধুরা, আজকে তুমি যদি হৌরা ক্ষেতের মধ্যে বইনা যদি কেউ তিল কাটবো, পাবেন কি? হরু খেতে হরুই হবে, তিল বোনা খেতে তিলই হবে। নারকেল গাছে কোনোদিন কাঁঠাল ধরবে না। আপনি যতটুকু ইবাদত করবেন অতটুকু আপনার সঙ্গে যাবে, যতটুকু করবেন না অতটুকু আপনার সঙ্গে যাবে না। আজকে তুমি কার জন্য সুদ খাও? আজকে তুমি কার জন্য ঘুষ খাও রে বাবা? আজকে তুমি কার জন্য এত কষ্ট করো? একবার কি চিন্তা করে দেখছো? এই যে আজকে যে আমরা জমিনদার মধ্যে থাকি, আমরা যে মাটির মধ্যে আমরা থাকি, যেই সম্পত্তির মধ্যে থাকি, এই সম্পত্তি একটা সময় আমাদের পূর্বপুরুষের ছিল, আমাদের দাদার ছিল, তার আগে তার দাদার ছিল, আমাদের দাদার মারা গেছে, তারপরে আমার বাবার নামে আসছে, আমার বাবা মারা যাবে, তারপর আমার নামে আসবে। এই জমি কারো চিরদিন থাকবে না, এই সম্পত্তি কারো চিরদিন থাকবে না। এই সম্পত্তি আজকে আছে, কালকা নাই। আপনি আমি আজকে আছি, কালকে দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে। এখন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবাকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে এমন একটা আমল শিক্ষা দেন যে আমলটা করে মরার সঙ্গে সঙ্গে আমি জান্নাতে যেতে পারি। আল্লাহর নবী ঘোষণা করে দিয়েছে, সাহাবারে তুমি মরার আগে তওবা করে নিও। কি করে নিও? তওবা করে নিও, মরার আগে তওবা। এখন তো এই সাহাবী বলতাছি, ইয়া রাসূলুল্লাহ আমি যে কোন দিন মারা যাব আমি তো জানি না। আল্লাহর নবী বলে, ধরো তুমি এখন মারা যাবে, এখন তওবা বড়। সাহাবাকে বলছে, ও সাহাবারে, যেমন তুমি জানো না কখন মারা যাবা, তোমার তওবা পড়ার কোনো সময় নাই। যখনই তুমি সুবিধা পাও বেশি থেকে বেশি তওবা পড়িও। আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, সেই জন্য আপনারা আমরা সকলে কি করা লাগবে? আল্লাহর মহান হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। পড়বেন তো ইনশাআল্লাহ? কাল কিয়ামতের দিন আল্লাহ প্রথম প্রশ্ন করবে নামাজের। আমি যদি নামাজের উত্তর দিতে না পারি তাহলে আপনি আমার বাকি আমলগুলো বরবাদ হয়ে যাবে। ও বন্ধু, আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে বলে দিয়েছেন, আজকে আমরা নামাজ পড়বার গেলেও কিন্তু আমাদের নামাজ নামাজের মতো হয় না। আমরা নামাজ পড়তে গেলেও নামাজের মতো হয় না। আমরা নামাজের মধ্যে দাঁড়ায়া ছায়া থাকা লাগে সিজদার জায়গায়, কিন্তু সিজদার জায়গায় ছায়া থাকি না। আমরা ছায়া থাকি ওই দিকে, ওই ওয়াল ঘড়ির দিকে। ঠিক না বেঠি? বহুত মানুষ আছে আল্লাহু আকবার কে ছায়া থাকবো সিজদার জায়গা, হ্যাঁ ওয়াল ঘড়ির দিকে ছায়া রয়েছে। একটা আরল যায়, আরল করে কি কর? আরল যায়। হ্যাঁ মনে মনে করে, আরল রে তোর ভাগ্যটা ভালো, খালি আমি নমস গাইতে যে তোরে কি করতাম। কারণ আরল মারলে সব পাওয়া যায়। হে শুনছে, আরল মারলে কি পাওয়া যায়? সব পাওয়া যায়। ওই যে একবারা পীরের টাইম শুনছে, কলে মাথার পাগড়ি বেঁধা নামাজ পড়া শূন্য। কি বান্ধা? পাগড়ি বান্ধা। তো গেছে ক্ষেতের মধ্যে একদিন, ক্ষেত কোয়াইবার লেখা ফট করে আসার আজান দিচ্ছে, অন্তর সময় পেয়েছে না, বাড়িতে ফাঁকরিও নিছে না। অন ভাবতেছে নামাজ তো আমার পড়ুন লাগবো। আল্লাহর রহমত পিন্দন আছে লঙ্গি, হ্যার মনে হয়েছে মাথার পাগড়ি বেঁধা কি নামাজ পড়া সুন্নত। হ্যাঁ লঙ্গি খুলে মাথার বেঁধে লিছি। এই সুন্নত যদি আমি পালন করি হবে কি না? আল্লাহর হুকুম, নবীর সুন্নাত আপনার আমার ভিতরে থাকা লাগবে। ও বন্ধু, কেন থাকা লাগবে জানেন কি? এই যে আপনার আমার জন্য আল্লাহ 5 ওয়াক্ত নামাজ মাত্র দিয়েছে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। এই 5 ওয়াক্ত নামাজটা যদি আপনার আমার জিন্দেগি যদি না রাঙ্গাবার ভাই, তাহলে আপনার আমার জিন্দেগি ধ্বংস। আপনাদের খুবই কষ্ট হইতেছে কি না? ঠান্ডা লেগে পড়ছে? হ্যাঁ আমার বন্ধুগণ, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আমি আল্লাহর সাথে শিরিক করো, কিভাবে তোমরা আমি আল্লাহর সাথে শিরিকের মধ্যে লিপ্ত হও, তোমরা কি জানো না? ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মৃত, ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জিন্দা করলাম, সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদের মৃত্যু হবে, সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদেরকে আল্লাহ আমি জিন্দা করব, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা আমি আল্লাহর দিকে রিটার্ন আসা লাগবে। আমরা এই দুনিয়া থেকে বিদায় হয়ে কার কাছে যাব ভাই? আল্লাহর কাছে যাব কি যাব না? আল্লাহর কাছে যাওয়ার আগে আল্লাহর নবী ঘোষণা করে গেছে, দুনিয়ার মানুষ, দুনিয়া থেকে তুমি যেদিন বিদায় হয়ে যাবা, বিদায় হয়ে যাওয়ার পর, কবরে যাওয়ার পর, ওই কবরে যাওয়ার পর আর নামাজ পড়তে পারবা না, রোজা রাখতে পারবা না, হজ করতে পারবা না, যাকাত দিতে পারবা না, কিচ্ছু আমল করতে পারবা না। কিন্তু তুমি যদি জিন্দা অবস্থায় 3টা আমল করে কবরে যাইতে পারো, তাহলে আমি নবী ঘোষণা করে দিলাম, তুমি কবরের মধ্যে শুয়ে থাকবা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তোমার কবরের মধ্যে সওয়াব পাঠাইতে থাকবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সাহাবারা জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই 3টা আমল কি? কারণ সাহাবারা তো আমলের দিকটা কম্পিটিশনের মধ্যে লেগেছেই। তো একদিন
আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছে যে বাড়ির থেকে ওযু করে মসজিদের মধ্যে কদম ফলাইলে প্রত্যেকটা কদমে কদমে একটা করে নেকি পাওয়া যায়। কন্যা সুবহানাল্লাহ। একটা করে গুনাহ মাফ হয়। এই হাদিসটা শোনার পরে, নবীর কাছ থেকে শোনার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জোহরের নামাজের টাইমে বাড়ির থেকে ওযু করে মসজিদের দিকে রওনা হয়েছে। কিভাবে কদম দেয় ভাই জানেন কি? এইভাবে পাও দেয়, এইভাবে এইভাবে এইভাবে, মানে একটা পাওয়ার সাথে আরেকটা পাও লাগায়, একটার সাথে আরেকটা লাগায়। এমন সময় হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাস্তাত পাইছে, পায়া বলে, ভাই আলী, তুমি এইভাবে কেন হাইটা হাইটা মসজিদে যাও? আলী বলে, তুমি কি শোনো নাই? আমার নবী ঘোষণা করে দিছে, যারা বাড়ির থেকে ওযু করে মসজিদের দিকে রওনা হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রত্যেকটা কদমে কদমে এক একটা করে নেকি দিবে, আর এক একটা করে গুনাহ মাফ করে দিবে। ও বন্ধু, সাহাবারা ইবাদত করার জন্য কম্পিটিশন লাগাইতো, কিন্তু আমাদের ভিতরে ইবাদতের কম্পিটিশন নাই। বর্তমান আমাদের ভিতরে কম্পিটিশন হলো, আমার ভাই বড় ঘর দিছে, আমি কে লিখে দিবার ভাই না, আমার ভোট চাকরি পাইছে, আমার কেন হয় না? এই হলো আমাদের কম্পিটিশন। মনে কষ্ট নিয়েন না আমার ভাইয়েরা, আমার বন্ধুরা। আমি বলেছিলাম, নবী বলে গেছে, দুনিয়ার জমিন থেকে যদি 3টি কাজ করে কবরে যাইতে পারি, তাহলে আপনার আমার জন্য কবর সাকসেস হয়ে যাবে, শান্তিময় হয়ে যাবে। 1 নম্বর নবী বলেন, যদি পারো দুনিয়ার জমিনে তোমার একটা সন্তানকে হাফিজে কোরআন বানায়ো, যদি পারো একটা সন্তানকে আলিমে দ্বীন বানায়ো। ও বন্ধু, আপনার সন্তানকে আপনার ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার বানান, আমার কোনো আপত্তি নাই, আমার মনে কোনো দোষ না, আমার মনে কোনো হিংসা নাই। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনার সন্তানকে আগে কোরআন শিক্ষা দিবেন। তার কারণ আপনি যেদিন মারা যাবেন, ওদিন আপনার ডাক্তার সন্তান আপনাকে গোসল দিতে যাবে না, ঘৃণাবে। আপনি যেদিন মারা যাবেন, মসজিদের ইমাম সাহেব আপনাকে গোসল দিতে গিয়ে ঘৃণা করবে না? নাই। কারণ আমাদের মানুষ মৃত্যুর সময় বহুতে পেশাব পায়খানা করে, কি করে না? ও বন্ধু, আপনার সন্তান যদি একটা হাফিজে কোরআন হয়ে যা, আলিমে দ্বীন হয়ে যা, তারপরে যদি ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার হয়, এই সন্তান কোনোদিন খারাইয়া পেশাব করবো কি? এই সন্তান কোনোদিন পেশাবের পরে ঢিলা লোয়া ছাড়া থাকবো কি? কখনো না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যখন আপনার সন্তান একজন হাফিজে কোরআন হয়ে যাবে, আপনি মারা যাবেন, আপনার লাশটা যখন গোসলের জন্য নিয়ে যাবে, আপনার সন্তানের চোখটা টপটপি টপটপি পানি পড়বে, আর মনে মনে ভাববে, আল্লাহ, আমার বাবা তো আমাকে এইভাবে একদিন গোসল করাইতো, এক সময় গোসল দিত, আজকে আমার বাবা নাই, লাশ গোসলটা করাইয়া দেই। কিন্তু মসজিদের ইমাম সাহেব গিয়ে যদি গোসল দেয়, ওই লাঠির মধ্যে তুলা ভরে আপনার পায়খানা সাফ করবে। কিন্তু আপনার সন্তান যখন আপনার পায়খানা সাফ করবে, তখন মনে মনে ধারণা হবে, আল্লাহ, আমার বাবা তো আমার পায়খানাগুলো এইভাবে সাফা করতো, আজকে আমার বাবা বিদায় হয়ে গেছে, আমি ওনার পায়খানাটা একটু পরিষ্কার করে দিলাম। এই বলে যখন চোখের পানি ফেলাবে, আপনার সন্তান জানাজা নিয়ে দাঁড়িয়ে যাবে, যখন আল্লাহু আকবার তাকবীর বলে তাহারিমা বেঁধে নিবে, চোখের পানি পড়ে যাবে, সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে কবরের আযাবটুকু আপনার জন্য হারাম করে দিবে। সেজন্য ভাইয়েরা, একজন হক্কানি হাফিজ, 1 জন 2 জন না, 10 থেকে 14 জন জাহান্নামী মানুষ নিয়ে জান্নাতে যাবে। আর একজন হক্কানি আলিম 100, 200, 300 না, 1000, 2000, 3000 না, 60,000 জাহান্নামী মানুষগুলোকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সেজন্য ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনার সন্তানকে হাফিজ বানানোর পরে যা ইচ্ছা বানানোর সুবিধা নাই। আমাদের ব্যারিস্টার ইলিয়াস আনসারীর নাম শুনছেন কি শুনেন নাই?
বরপেটার, উনি একজন হাফিজ, লন্ডন থেকে ব্যারিস্টার পড়ে আসছে, কত সম্মান, কত দাম, কত মান। আজকে দেখেন বন্ধু, আপনার সন্তান যদি এমন হয়ে যায়, আপনিও দামি হয়ে যাবেন। ও বন্ধু, 2 নম্বর নবী বলছেন, যদি পারো বাড়ির সামনে একটা গাছ লাগায়ও, যদি পারো বাড়ির সামনে একটা পুষ্করি বানাইয়া দিও, ওইগুলি মানুষ ব্যবহার করবে, পশু পঙ্খী ব্যবহার করবে। একটা জিরনি চড়া বানিয়ে দিও, ওই জিরনি চড়াগুলো মানুষে ব্যবহার করবে, তুমি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবা। 3 নম্বর নবী বলে গেছে, দুনিয়ার মানুষ রে, ও উম্মতির দলেরা রে, 3 নম্বর যদি পারো একটা কাজ তোমরা করিও, কি ওই কাজটা হলো দুনিয়ার জমিনে একটা মসজিদ বানায়া যায়ও, যদি পারো একটা মাদ্রাসা বানায়া যায়ও। কারণ নবী বলে গেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে গেছেন, যদি তুমি একটা মসজিদ বানায়া যাও, দুনিয়ার জমিনে একটা জান্নাত বানায়া গেলা। ভাইজান, আমি জানি না কার বাবা নাই, কার মা নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যেই মা আপনাকে আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, ডান দিকে ঘুমাইতে পারে নাই, আপনি আমি পেটে লাথি দিছি, বাম দিকে ঘুমাইতে পারে নাই, লাথি দিছি। মা না ঘুমাইয়া বিছনার দিকে ওইটা পেটে ধরে বসে থাকতো, না খাইয়া সন্তানগুলোকে মা খাওয়াইতো। এমন দরদি মা জানি কার দুনিয়ার জমিনে নাই। যেই বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, যেই বাবা মাথার গাম পায়ের পাতা পর্যন্ত ফেলতো। ভাইজান, আমি আপনাদেরকে অনুরোধ করবো, আর একটা মানুষ উঠাউঠি করবেন না, আলোচনা শেষ করে দিতেছি। আমার ভাইয়েরা, ও বন্ধুরে, আমি একজন ক্ষুদ্র, একজন গরিবের সন্তান, আমি তেমন কোনো ধনীর সন্তান না। আমি জানি বাবা কেমন কষ্ট করেছে, আমি জানি গো মা কেমন কষ্ট করেছে। আমার বাবা নিজে ঠেলা গাড়ি ভাইয়া মানুষের বাড়ি বাড়ি কাম করে, হাজিরা কাম করে, লাস্ট পর্যায়ে চাউলের কারবার করে পর্যন্ত আমার মতো গুনাহগার আমরা 3 ভাই বোনকে শিক্ষা দিয়েছে। আমার মা নিজে খাই নাই, আমাদের জন্য খানা জোগাড় করে রাখতো। আজকে 7 বছর হয়ে গেছে, মাকে হারিয়ে ফেলেছি। আমি জানি না রে বন্ধুরা, এমন দরদি কার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, যেই বাবা মাথার গাম পায়ে ফেলেছে, মানুষের বাড়ি বাড়ি কাজ করতে গেছে, কত লাত্তি ভেদার সালা হয়েছে, কত প্রকারের কত কথা শুনছে। যদি লাত্তি গায়া ঘুরে আসতো, বাড়ির খানা আসতো না। সন্তানের মায়ায়, আপনার আমার মায়ায় বাবা কত অপমান সহ্য করেছে। আপনার আমার মায়ায় মা কারো কাছ থেকে মাইগা খুঁজা হলেও খাওয়াইছে, নিজে উপাস রয়েছে গো বন্ধুরা। আমি জানি না এমন দরদি বাবা কার নাই, এমন দরদি মা কার নাই গো। এই পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে। আজকে আপনার জন্য আপনার মা, আপনার বাবা আপনার জন্য তাকায় আছে। আপনি যদি আজকে কিছু পাঠান, কারণ আপনি হলেন সন্তান, আপনি যদি কিছু পাঠান, আপনার মা বাবা খবরে কিছু পাবে। এই যে সম্পত্তি রাইখা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, 1 লুসা সম্পত্তি নিয়ে যেতে পারে নাই, 3 হাত জায়গা গর্তের মধ্যে ফেলাইয়া রাখছেন, ওই জায়গায় কোনোদিন আমরা খবরে নিতে যাই নাই। বন্ধুরা গো, আপনি আমি যদি মা বাবার জন্য একটা মসজিদে কিছু দান করতে পারি, আপনি আমি যদি মা বাবার নামে মসজিদে কিছু দিতে পারি গো বন্ধু, আপনার মা বাবার কবরটা শান্তিময় হয়ে যাবে। ও বন্ধু, আমি দেখতেছি আল্লাহর কোন বান্দা আছে, আল্লাহর কোন বান্দি আছে, নবীর কোন উম্মত আছেন গো। এই মসজিদের জন্য আমি আপনাদের কাছে বেশি চাইবো না, অত একটা চাবো না, তারপরেও একটু মিনতি করে বলবো, হাত জোর করে বলবো, এই মসজিদের জন্য নিজের বাবার নামে মায়ের নামে 10,000 টাকা দেওয়ার মতো কেউ আছেন কি? আছেন কি আমার বন্ধুরা?
10,000 টাকা দেওয়ার মতো কেউ আছেন কি? আপনি এখন নগদ আনেননি, দেওয়া লাগবে না, পরবর্তী দিয়ে দিবেন। আমি জানি না মসজিদের কতটুকু কাজ বাকি আছে, কি আছে।